আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরিফুল হোসেন আনোয়ার। আজকে আমি আপনাদেরকে দেখাবো ক্ষমতা কিভাবে বের করতে হয়। যদি এগুলো বেসিক ম্যাথ, বাট যারা একদম বিগিনার আছেন তাদের জন্য আমাদের এই ভিডিওটা। এবং যারা হচ্ছে ক্ষমতা, আমি হচ্ছে স্টেপ বাই স্টেপ শুরু করছি, একদম বেসিক যে ম্যাথগুলো আছে সেগুলো প্রথমে সলভ করবো, এর পরবর্তীতে অ্যাডভান্স লেভেলে যাব। সো আজকে আমি আবারও একটা বেসিক ম্যাথ নিয়ে আসছি, সেটা হচ্ছে ক্ষমতা নির্ণয় করার টেকনিক। ওকে, তার মানে এখানে যে আমাদের প্রবলেমটা বলা আছে, প্রবলেম বলতেছে একটি মোটর 2 মিনিটে 100 লিটার পানি 30 মিটার উচ্চতায় ছাদে তুলতে পারে। তার মানে এখানে যে উদ্দীপক আছে, এই উদ্দীপকটাকে আমাকে বলছে মোটরের ক্ষমতা নির্ণয় করো বা পাওয়ার নির্ণয় করো। এখন যে উদ্দীপক আছে, উদ্দীপকে দেখে দেখে আমাদের যে ডেটাগুলো দেওয়া আছে, এই ডেটাগুলো একটু লেখার চেষ্টা করি। সো একটি মোটর 2 মিনিটে ফার্স্ট অফ অল কত দেওয়া আছে, সময় মানে টি ইজ ইকুয়াল টু কত, 2 মিনিট। তার মানে যেহেতু এখানে 2 মিনিট দেওয়া আছে, আমরা জানি কি ফিজিক্সের ক্ষেত্রে যদি সময়টা মিনিটে বা ঘন্টায় দেওয়া থাকে সেটাকে আমরা সেকেন্ডে কনভার্ট করতে হয়। তাহলে এখানে দেওয়া আছে 2 মিনিট, তার মানে 2 এর সাথে 60 গুণ করে আমরা এটাকে সেকেন্ডে কনভার্ট হয়ে যাব। তার মানে 2 গুণন 60, তার মানে 120 সেকেন্ড। ওকে, আচ্ছা 100 লিটার পানি, মানে এটা হচ্ছে ভর। কত লিটার পানি? 100। এই যে যেহেতু লিটার আছে, আমরা এখানে কেজিতে লিখে ফেলবো 100 কেজি। ওকে, পানি উচ্চতা দেওয়া আছে কত? উচ্চতা দেওয়া আছে 30 মিটার, মানে এইচ ইজ ইকুয়াল টু কত, 30 মিটার। আর কিছু ডাটা দেওয়া আছে কি? আর কিছু আমাদের ডাটা দেওয়া নাই। আমরা জানি অভিকর্ষণ ত্বরণের মান জি এর মান হচ্ছে কত, 9.8 ms ইনভার্স 2। সো এই হচ্ছে আমাদের ডেটা। এখন আমাকে যেহেতু বলছে মোটরের ক্ষমতা নির্ণয় করো, তার মানে ক্ষমতা নির্ণয়টা আমাদের যে বেসিক যে ক্লাসগুলো আছে, এই বেসিক ক্লাসগুলোর মধ্যে ক্ষমতা নির্ণয়ের ইকুয়েশন আমরা কি জানতাম বা আমি আপনাদেরকে শিখাইছি, সেটা হচ্ছে আমরা জানি P ইজ ইকুয়াল টু কি, W বাই কি T। এখন এই যে W যেন আছে, এই W মানে কি? W মানে হচ্ছে কি mgh, নিচে কি T। তার মানে এখন আমরা কি করব, ভ্যালুগুলো বসিয়ে দেব। m এর মান কত, 100 গুণন g এর মান হচ্ছে 9.8 গুণন s এর মান কত, s এর মান হচ্ছে 30 মানে 30। ওকে, 13। আর হচ্ছে t এর মান কত, t এর মান হচ্ছে 120 মানে 120। সো উপরে দুই আমি একটু ক্যালকুলেশন করি, তাহলে এটার আনসার কত আসে। 100 গুণন 9.8 গুণন 30। সো উপরে আনসার আসছে 294,294,000 ভাগ হচ্ছে কত, 120। সো এটাকে আমি ভাগ করবো কত, 120 দিয়া। সো আমার আনসার হচ্ছে 245 অত ওয়াট। কারণ আমরা কি জানি, ক্ষমতা বা পাওয়ারের একক হচ্ছে ওয়াট। তার মানে আমার ডেফিনেটলি এখানে ওয়াট লিখতে হবে। সো এটাই হচ্ছে আমার আনসার। ওই মোটরটা যেন আছে, এই মোটরের ক্ষমতা হচ্ছে কত ওয়াট, 245 ওয়াট। দ্যাট ইজ মাই আনসার। ওকে, সো ক্ষমতা রিলেটেড যদি কোনো প্রশ্ন আসে বা আসার চেষ্টা করে, আপনাদের যে টেস্ট পেপার আছে বা বই আছে, বইয়ের মধ্যে দেখবেন ক্ষমতা রিলেটেড যতগুলো কোয়েশ্চেন আছে সবগুলা ম্যাথগুলা করে ফেলার চেষ্টা করবেন এই কোয়েশ্চনটা ইউজ করে। এবং হচ্ছে এই তো দেখা হবে অন্য কোনো একটা ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এন্ড স্টে কানেক্টেড উইথ মি। আল্লাহ হাফেজ।